আমরা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ রিলেটেড ভেক্টর প্রবলেম সলভ করতে যাচ্ছি। তার আগে তোমার যেটা জানা থাকতে হবে সেটা হলো ভেক্টর যোগের একটা ফর্মুলা। শুধু ভেক্টর যোগের যে ফর্মুলাটা জানা থাকতে হবে তোমার, সেটা খুবই পরিচিত ভেক্টরের ফর্মুলা। সেটা হলো এই যে এটা, যদি একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ এরকম হয়, তখন তাদের যোগ করলে যে অপর ভেক্টর পাওয়া যাবে সেটা ভেক্টরের সামান্তরিক সূত্র দ্বারা আমরা বের করতে পারি। সামান্তরিক সূত্র দ্বারা বের করতে পারি। তার জন্য কি করতে হবে, ওই দুইটা ভেক্টরকে বাহু ধরে একটা সামান্তরিক আঁকতে হবে। ধরো এই বলটার উপর পি আর কিউ দুইটা ভেক্টর কাজ করতেছে। আচ্ছা, নতুন কে যেন আসছে, সামিহা আসছে। সামিহা, কি অবস্থা, কেমন আছো? ঠিক আছে, সমস্যা নাই, আমার কাছ থেকে নিয়ে নিও এমবির টাকাটা, আর কি করবা। ক্লাস তো থাকতোই। আচ্ছা, তোমরা কি মনে করো আজকে সকাল এবং কালকে সকালে একই সকাল? তোমরা কে কে মনে করো এই কথাটা সত্য? মানে তোমার মানে তাই মনে করো? আজকে সকাল আর কালকে সকাল এক কথা না, আজকে রাত কালকে রাত এক কথা না। তোমার জীবন থেকে অনেক মূল্যবান সময় চলে গেছে, তুমি এটা বুঝতেই পারো নাই। প্রত্যেকটা সকাল নিজের মধ্যেই নিজের বিশেষত্ব নিয়ে আসে। তাই কখনো মনে করি না যে জিনিসটা তুমি তাজা খাচ্ছ ওইটা রাতে তো ফ্রিজে রেখে খাবা তাহলে ভালো লাগবে, কিন্তু ওইটার মধ্যে যে জিনিসটা থাকবে না সেটা হলো প্রাণ। লাইফ ম্যাটার্স। একটা বলকে এইদিকে একটা বল দিয়ে ধাক্কা দিলা পি বল, ওইদিকে একটা বল দিয়ে ধাক্কা দিলা কিউ বল, তাইলে এই দুইটা বলের লব্ধি বরাবর এই বলটা যাবে, যেটাকে আমরা ভেক্টরের লব্ধির সূত্র দ্বারা বের করতে পারি। এই সূত্র আগেই আমরা বের করেছিলাম, এটা রিভিউ করাচ্ছি এতটুকু কথা, তাই আসলে বেশি কথা বলবো না, জাস্ট এতটুকুই বলবো। সামান্তরিক সূত্র বলে সামান্তরিকের একটা একটা কোণাতে, ধরো একটা কোণাতে যদি দুইটা ভেক্টর কাজ করে তাদের লব্ধিটা হবে এই সামান্তরিকটার কর্ণ বরাবর, এবং এই লব্ধির মানটা আমরা বের করেছিলাম গত ক্লাসে, একদম পুরো ডিরাইভ করে বের করেছিলাম, প্রমাণ করেছিলাম। সেই লব্ধির মানটা হবে আর ইজিক্যাল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এই কজ আলফাটা হলো পি আর কিউর মধ্যবর্তী কোণটা ছিল। আর এই লব্ধিটা কোথায় কাজ করবে, এই থিটা কোণটা দ্বারা সেটা বোঝা যায়। এই পি বলের সাথে আমার যে এইখানে যে পি বলটা আছে, এই পি বলের সাথে লব্ধিটা কত কোণে আছে সেটা বের করার সূত্র আমরা বের করেছিলাম, যেটা আমি একটু রিভিউ করাচ্ছি কারণ নতুন ছাত্রদের জন্য জাস্ট, বাকি সবাই তো এটা জানো, প্রমাণ সহ দেখাইছিলাম। কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কিউ কজ আলফা প্লাস পি। আমি বলেছিলাম যে পি বা কিউ এতে কিছু আসে যায় না, যেটাকে আমি সাইন কস ছাড়া লিখছি সেইটার সাথে হইলো কোনটা হয়। তার মানে এটা হইলো পি এর সাথে কোনটা বের হচ্ছে, এই থেটাটা হলো পি এর সাথে। আর যদি কিউ এর সাথে বের করতে চাইতাম তাহলে দিশা বলো তো কি করতাম, ট্যান থেটা কিউ। দিশা আছো? মাইশা আছো? মাইশা বলো তো কি কি লিখতে হবে এখানে কিউ এর সাথে কোনটা বের করতে হলে? তখন হচ্ছে পি সাইন আলফা, গুড, ভেরি গুড। হ্যাঁ বলো, নিচে পি কজ কিউ আলফা। প্লাস পি কস আলফা। গুড, ভেরি গুড। এই যে এটা যেহেতু খালি তাই এটার সাথে কোনটা বের হয়েছে, এইটুকু আমরা আগের ক্লাসে শিখছিলাম আর কি। এখন আমরা নতুন নতুন যে জিনিসগুলো শিখবো সেটা আসি আস্তে আস্তে। আমরা লাস্ট ক্লাসে আরেকটু শিখেছিলাম রিলেটিভ ভেলোসিটি প্রবলেমে যাওয়ার জন্য। সেটা হলো যদি একটা গাড়ি এদিকে যায় 7 মিটার পার সেকেন্ড বেগে, একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে এটা যদি এ গাড়ি হয়, এটা যদি বি গাড়ি হয়, এর সাপেক্ষে বির বেগ কত হবে সেটাকে লিখতে হয় এইভাবে, এর সাপেক্ষে বি এর বেগ ভি বি এ। বিটা ভি এর আগে আছে, কাছে আছে, তার মানে হলো এটা বি এর বেগ, আর এটা পরে আছে মানে হলো এর সাপেক্ষে বেগ। কে আসছো আবার নতুন? আচ্ছা, মাহমুদুল ফয়সাল।
ফয়সাল নিজেকে নিজের ভিডিওটা বন্ধ করে রাখো, তাহলে নেট কানেকশনটা ভালো পাবে আর ক্লাস ভালো এনজয় করতে পারবে। ওকে, নাইস। ফয়সাল তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, ভালোই। ফয়সাল তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? ফোনটাকে ল্যান্ডস্কেপে ধরো, পোর্ট্রেট মোডে না। ফোনটাকে এইভাবে না, এইভাবে ধরো। ওকে, পুরো স্ক্রিন জুড়ে দেখা যাবে। বুঝলাম না কি বললা। ফয়সাল তোমার বন্ধু, এই কথা বললে কি তুমি মানে কি হয়ে গেলাম, মানে কি 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 লাভ? ফয়সাল আমাদের সবারই বন্ধু, এখানে ক্লাস করতেছে না, সে তো সবার আগে আমার বন্ধু, তারপরে তোমার বন্ধু। আচ্ছা, আসো আমরা যে কথাটা বলতেছিলাম, আপেক্ষিক বেগ বোঝার জন্য, যদি এটা 7 মিটার/সেকেন্ড বেগে একটা গাড়ি চলে, এটা 5 মিটার/সেকেন্ড বেগে চলে, এটা যদি বি গাড়ি হয়, এটা যদি এ গাড়ি হয়, এর সাপেক্ষে বি এর বেগটা কেমন মনে হবে সেটা বুঝতে হলে এ গাড়িতে তোমার নিজের চড়তে হবে। এ গাড়িতে তুমি নিজে চড়ে যদি কল্পনা করার চেষ্টা করো যে বি গাড়িটা তোমার থেকে কত বেশি জোরে যাচ্ছে, তখন তুমি আসলে তোমার সাপেক্ষে হিসাবটা করতেছো। আর সেটাকে লেখার টেকনিক হলো ভি বি এ। বি যেহেতু ভি এর কাছে লিখেছি আমি, তার মানে হলো এটা বি এর বেগ, মানে বি গাড়িটার বেগ। আর কার সাপেক্ষে, মানে কে দেখতেছে জিনিসটাকে, এ গাড়িতে থাকা মানুষটা অনুভব করতেছে। এটা তুমি বুঝতেই পারতেছ এটা অ্যান্সারটা কি হবে, 7 - 5। এই দ্বিতীয় গাড়িতে তুমি বসলেই বুঝতে পারবা এটা আসলে 7 বেগে যাচ্ছে, মোটেও না। 7 বেগে মোটেও যাচ্ছে না, কারণ তুমি 5 বেগে যাচ্ছ। সো তোমার কাছে মনে হবে আরেকটু বেশি যাচ্ছে, জাস্ট 6-7 বেশি যাচ্ছে ওর। তোমার পাশের গাড়িটার, বি গাড়িটার বেগটা তোমার মনে হবে যে মাত্র 2 মিটার/সেকেন্ড। এটা একটা আজব একটা এক্সাম্পল আমি বলি। আমি যখন যাচ্ছিলাম দার্জিলিংয়ে যাচ্ছিলাম, তখন শিলিগুড়ি যাওয়ার জন্য ইন্ডিয়াতে আমি একটা ট্রেনে চড়েছিলাম। সকালে উঠে ঘুম থেকে, ট্রেনেই ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠে দেখছি যে আমাদের ট্রেনটা পাশের একটা ট্রেনকে ওভারটেক করতেছে। আমার তো খুব ভালো লাগতেছে, সুন্দর ওভারটেক করতেছে, হেভি সুন্দর সাউন্ড হচ্ছে, খুবই মজা লাগতেছে, ভালোই বাতাসও লাগতেছে, খুব ভালো লাগলো। কিছুক্ষণ পরে যখন পাশের ট্রেনটা চলে গেল, আমি বুঝতে পারলাম আমাদের ট্রেন বন্ধ হয়েছিল, স্টপ ছিল। বুঝতে পারতেছো ঘটনাটা কি হয়েছে? কেউ একটু বলো তো কি হয়েছে ঘটনাটা। ভাই আপনার ট্রেনটা ওভারটেক করে নাই, অন্য ট্রেনটা আপনাকে ওভারটেক করে চলে গেছে। হ্যাঁ, এরকম ছিল। আমি যেহেতু ঘুম থেকে উঠছি আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল, বাতাস তো হেভি লাগতেছিল, তা আমি ভাবলাম যে আমরাই মনে হয় ওভারটেক করতেছি, কিন্তু এই ট্রেনটা চলতেই ছিল না। বেসিক্যালি যেটা হয়েছে, এখানে আপেক্ষিক বেগের প্রয়োগ হয়ে গেছে। এই ট্রেনটা চলতেছিল, এই যে এ ট্রেনটা চলতেছিল, আর আমি বি ট্রেনটা 0 ছিল আমার, এটা 0 আর ওইটা ওইদিকে ছিল সামথিং মনে করো 10। সো আমার সাপেক্ষে তার বেগটা -10 হিসেবে চলে আসছে। মানে আমি যদি বলি ভি এ বি, তাহলে সেটা কি হবে, অ্যান্সার হবে যার সাপেক্ষে সেটাকে করতে হয় বিয়োগ। তো ভি যদি হয় বামের দিকে, যদি মাইনাস চিহ্ন ধরি, তাহলে -10 -0, অ্যান্সার আসতেছে -10। মানে আমার পিছন দিকে, আমি যেদিকে ঘুরে রয়েছি তার বিপরীত দিকে ট্রেনটা চলে গেছে। মাইনাস প্লাস চিহ্ন বোঝায়, কিন্তু ফিজিক্সে কিন্তু এগুলোর মানে হলো দিক বোঝাচ্ছে। একটা প্লাস দিক বোঝালে অপর দিকটাকে মাইনাস দিক বোঝাই। মানে ভেক্টরের জগতে এটা এ হইলে, এ ভেক্টর হইলে এটা -এ ভেক্টর বলি আমরা। এটা তোমরা সবাই জানো, কারণ প্রথম ক্লাস থেকে আমরা পরে আসছি বিপরীত ভেক্টর কাকে বলে। আচ্ছা, এত কিছু না বলে আমরা ফিরে আসি। ভি এ বি লেখার মানেটা কি, বি এর সাপেক্ষে এ এর বেগ, আর এটা বের করার সিস্টেমটা কি আমরা এখন বুঝে ফেলছি, ভি এ মাইনাস ভিবি। সো যার সাপেক্ষে তাকে করতে হয় বিয়োগ, এই কথাটা লিখে রাখো, আগের ক্লাসে এই কথা বলছিলাম। এখন আসি আমরা, ধরো এইদিকে একটা বাস চলতেছে আর এইদিকে একটা ট্রাক চলতেছে। এখন তোমাকে বলা হলো সামথিং, মনে করো এটা বের করতে। ট্রাক এটা আসলে কি একটু বলবা? সামিহা বলো তো, এটা আসলে কি চাচ্ছে, কার সাপেক্ষে কার বেগ চাচ্ছে, এটা দ্বারা কি বোঝায়? বি এর সাপেক্ষে, মানে ডিবি এর সাপেক্ষে বিটি এর বেগ। বাসের সাপেক্ষে ট্রাকের বেগ, বি এর সাপেক্ষে টি এর বেগ, ঠিক বলছো। এখন এটা বের করতে গেলে প্রথম কথা, ফিজিক্স হোক, ম্যাথ হোক, বায়োলজি হোক, যে কোনো প্রশ্ন হোক, এই টিপসটা অ্যাপ্লাই করবা। যে কোনো প্রবলেম সলভ করার আগে প্রবলেমটাকে আরও সহজ ভাষায় বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবা।
যেহেতু একটা একটা কাজ করে দিল আমাকে, সামিহা করলো কি এটাকে এক্সপ্লেন করে একটু সুন্দর করে দিল, এখন আমার বুঝতে সুবিধা হচ্ছে। কিন্তু আমি আরও একটু সহজ করে নিতে চাই, আমি গাণিতিকভাবে জিনিসটাকে একটু ভেঙে লিখি না। ভিবি ভিটিবি মানে ভিটি মাইনাস ভিবি। এখন আমি এই জিনিসটা চাচ্ছি, আমার কাছে ক্লিয়ার হলো যে এই জিনিসটা আমি চাই, এটা আমার উদ্দেশ্য। এখন এই জিনিসটা চাই যেহেতু, এটা কেমনে পাওয়া যেতে পারে দেখি আমি এই জিনিসটা কোথায় আছে। ভিটি পাওয়া গেছে, ভিটির আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, বা মজা লাগলো, ভালো একটা শান্তি পেলাম যে আমি যা চাই সেই জিনিসটা এখানে আছে। কিন্তু এই মাইনাস দিয়ে ভিভিটা নাই, ভিভি কি কোথাও আছে? আছে, কিন্তু মাইনাসটা সামনে নাই, কষ্ট লাগতেছে। এইটার আগে এটা মাইনাস দিতে পারলে ভালো লাগতো। আমরা তো জানি একটা ভেক্টরের আগে মাইনাস চিহ্ন দিলে তার উল্টা দিকে একটা ভেক্টর, বিপরীত ভেক্টর পাওয়া যায়, বিপরীত ভেক্টরের সংজ্ঞাই এটা। তো আমি কেন দুঃখ প্রকাশ করতেছি? এই ভেক্টরটা আছে, এটার পিছন দিকে বাড়িয়ে দেই, এই তো মাইনাস ভিভি ভেক্টর পেয়ে গেলাম। এখন বাচ্চারা একটু চিন্তা করে দেখো, এই দুটা যোগ করে দিলেই কিন্তু আমি এটা পাচ্ছি। এইটা আর এটা যদি যোগ করি তাহলে ভিটি প্লাস মাইনাস ভিভি, অ্যান্সার আসবে ভিটি মাইনাস ভিভি। কে বুঝতেছো না যে এই দুটা যোগ করলে এটা পাওয়া যাবে? সে একটু আমাকে বলো, আর মিউট করে নিজেকে। ভাইয়া আপনি বলতেছেন যে এটা যোগ করলে এটা পাওয়া যাবে, আমি বুঝি নাই ভাইয়া কথাটা। কেউ কি আছো এমন? মাইশা বুঝতে পারছো? জি ভাইয়া পারছি। ও আচ্ছা, তুমি তো আগেই পারো। আবরার বুঝতে পারছো? ভাইয়া আরেকবার একটু। আরেকবার বলতেছি। আবরার, প্রথম কথা তুমি আমাকে এটা বলো তো, একটা ভেক্টর এ ভেক্টর যদি এদিকে যায় তার বিপরীত ভেক্টর মাইনাস এ ভেক্টর হলে ওই ভেক্টরটার সমানে একটা ভেক্টর উল্টা দিকে দিলে পাওয়া যায়, এটুকু কি জানো তুমি? জি ভাইয়া। আচ্ছা, তাইলে আমি এখানে চাই কি, এটা হলো ভিটি মাইনাস ভিবি, এইটুকু চাই। এটুকু বুঝছো তুমি? জি ভাইয়া। আচ্ছা, আমার এইটা তো এখানে আছে, দেখাই যাচ্ছে, কিন্তু এই মাইনাস ভিবির জন্য আমি ভিবিটাকে উল্টা দিকে বাড়িয়ে দিছি, খেয়াল করছো? জি। আচ্ছা আবরার, তুমি আমার সাথেই থাকো। এখন আমাকে বলো, এই ভেক্টর আর এই ভেক্টরকে যদি যোগ করি তাহলে গাণিতিকভাবে জিনিসটা দেখা যাবে কি, ভিটি ভেক্টর প্লাস মাইনাস ভিভি ভেক্টর, এই দুটাকে যদি যোগ করি অ্যান্সারটা কি আসতেছে একটু দেখো তো। এটাই আসতেছে না যেটা আমরা চাই? জি ভাইয়া। আমি মুজাহিদ ভাইয়া। ও আচ্ছা, মুজাহিদ বুঝতে পারছো তুমি? সরি, আমার তোমরা নতুন তো, আমার ভয়েস মুখস্থ হয় নাই, আমি দেখতেছি না তো তোমাদের, সরি তো। হ্যাঁ মুজাহিদ, বুঝছি ভাইয়া। মুজাহিদ তুমি ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন আমরা এই দুটাকে যোগ করে দিলেই কাজ হয়ে যাবে, এতটুকু আমরা বুঝছি। কিন্তু একটা ঝামেলা আছে, এরা তো ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি সরাসরি যোগ করা যায়? যায় না, ভেক্টরের নিয়মে যোগ করতে হবে। ভেক্টরের নিয়মে যোগ তো একটু আগে শিখে আসলাম, সামান্তরিক আঁকো সুন্দর করে। সামান্তরিকের মধ্যে যদি দুই পাশে একই সন্নিহিত সংলগ্ন দুটা বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে ইন্ডিকেট করা যায়, তাদের যোগফলটা হয় এইটা। এটাই হলো এই দুটা ভেক্টরের যোগফল। সো এটা বের করা খুবই সহজ, আমার মাঝখানে এই অ্যাঙ্গেলটা জানা থাকতে হবে, তাইলে আমরা বের করে ফেলতে পারবো। সো ভিটিবি আমরা বের করে ফেলতে পারবো রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার ওই সূত্র দ্বারা। এখন এটার একটা বাস্তব অঙ্ক দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে দেখি। এটা যদি 20 হয়, এটা যদি 30 হয় বেগের মান, এটা যদি 40 ডিগ্রি হয়, তাইলে আমরা ভিটিবি যদি বের করতে চাই কীভাবে বের করব? খুব সহজ, তোমরা বুঝতেই পারতেছো কী করতে হবে। এই কোণ দুইটা এই কোণটা লাগবে আমার, এই কোণটা বের করা খুবই সহজ। 180 মাইনাস 40 করলেই 140 ডিগ্রি। আর এখন আমি আমার ভিটিবি লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার, মানে পি মানে কত? এটা 30 হইলে এটার মানও তো 30ই হবে। একটা ভেক্টরের 30 ভেক্টরটারই তো বিপরীত ভেক্টর নিয়েছি, তাই পি স্কোয়ার মানে 30 স্কোয়ার, কিউ স্কোয়ার বলতে এই যে 20 স্কোয়ার প্লাস 2 পি কিউ মানে 30 ইন্টু 20। কজ আলফা মানে আলফা তোমরা এখানে ভুল করিও না, 40 দেওয়া ছিল, কিন্তু আমার এই আলফা দিলে হবে না, আমি তো এই দুটা ভেক্টরকে যোগ করতেছি না, আমি এইটা আর এইটাকে যোগ করতেছি। তো এই দুটার মধ্যবর্তী কোণ লাগবে, সেটা 140। অনেকে খালি 40 বসিয়ে পরীক্ষার হলে শূন্য পাওয়ার পসিবিলিটি বাড়িয়ে ফেলবে। কত অ্যান্সার আসছে মুজাহিদ এবার বুঝছো ভাই? ওই বাচ্চারা কত অ্যান্সার আসছে বলো না কেন?
ঘুমাই গেল নাকি? 19.51 ডিগ্রি। কত ডিগ্রি? আরে বেগ আসে, ডিগ্রিতে আসে বেগ। আরে 19.91 মিটার পার 19.91 মিটার পার সেকেন্ড। এইসব কথা বলো, কি যে বলো না বলো। আচ্ছা, এই ধরনের একটা অঙ্ক করলা, এটার সাথে এটা কিন্তু তোমাকে বলতে পারে যে ট্রাক বাসের সাপেক্ষে ট্রাকের বেগ কত, এভাবে না বলে দিয়ে সরাসরি বাসের সাপেক্ষে ট্রাকের বেগ কত এটা বলতে পারতো। আরেকটু ঘুরে বলতে পারতো যে বাস ড্রাইভার ট্রাক ড্রাইভারকে কোন দিকে যেতে দেখবে। বাসে বসে থাকা লোক, মনে রাখবা, যে গতিতে আছে সে নিজেকে ভুল, মানে সে নিজের আশেপাশের জিনিসপত্রে ভুল দেখে, সোজা কথা, আপেক্ষিকভাবে দেখে। ভুল দেখে বললে হবে না, ফিজিক্সের ভাষায় বলতে গেলে আপেক্ষিকভাবে দেখে। সো যখনই তুমি গতিশীল থাকবা, তোমার সাপেক্ষে কোনো কিছু দেখলেই ওটারে বাস্তব মনে করো না। যেমন এই যে আমি ট্রেনে বসে বসে যেরকম মনে করছিলাম যে ওভারটেক করতেছি, পরে দেখি আমরাই বসে রয়েছি অনেকক্ষণ ধরে, জ্যাম লেগে রয়েছে ট্রেনের মধ্যে। ট্রেনেও সে ঢাকা শহরে জ্যাম ছাড়লো না। আচ্ছা, আমরা ফিরে আসি এইখানে। আচ্ছা, আমরা নতুন ছাত্ররা কেউ কথা বলতেছে না কেন? ওরা চলে গেছে না সবাই? আমরাই আছি নাকি? আব্দুর সাব্বির আছো ভাই? জি ভাইয়া। কি হয়েছে তোমার? কষ্ট পাইছো নাকি? বুঝো নাই নাকি কিছুই? না ভাইয়া, বুঝতেছি। বুঝতেছো? আস্তে আস্তে বুঝতেছো না জোরে জোরে বুঝতেছো? জি ভাইয়া, যেভাবে বুঝাইতেছেন ভাইয়া বুঝতেছি। আচ্ছা, ফয়সাল কি অবস্থা? ফয়সাল দেশের ভাষা আচ্ছা কোথায়? ভাইয়া। ফয়সাল? জি ভাইয়া বুঝতেছি ভাইয়া। সাব্বির, তোমার দেশের ভাষা কোথায়? ভাইয়া আমি উত্তরাতে থাকি। উত্তরাতে থাকো? উত্তরাতে মেয়ে বেশি না ছেলে বেশি? ছেলে বেশি। জি ভাইয়া, গুনা দেখি নে ভাইয়া। ঘুরে দেখো নাই? আমি দেখছি ভাই না ছেলে ভাইয়া। বেশি। ছেলে বেশি? তাহলে থাক, আচ্ছা ভাইয়া। তোমার বাসায় যাবো না। সাব্বির, মান্নান ভাইয়া। আমি বলো। আমাদের সেক্টরে কিন্তু মেয়ে বেশি আছে, আসতে পারেন। মান্নান বলো। আমাদের সেক্টরে মেয়ে বেশি ভাইয়া। আছে, আসতে পারেন। ওই দেখো, রহস্য বের করে ফেলাইছি, হ্যালো। বুঝছো? হ্যাঁ, ভাইয়া। মান্নান বলো। ভাই আমি সাব্বির। আচ্ছা সাব্বির ভাইয়া। বলো। ভাইয়া আমি ভাইয়া আপনার ক্লাস রেগুলার কিভাবে জয়েন করব? আমার আরে, তো মনে করেন বলবো ইয়া, না, আগে ক্লাস তো করো। ক্লাসের ভিতরে এখন তো কত কিছু রয়েছে জানো না তো? এটা এই ভিতরে ক্লাসের ভিতরে সামিয়ারে পাওয়া যাবে, একটু পরে দেখুন নিয়ে আসবো রে ক্লাসের ভিতরে। এখন না ভাই আমি তো না, আমি তো সমস্যা গণিত নাই। আর কেমিস্ট্রি দুইটাতে ইয়া করছি। কি গুহ স্যারের? আমি তো ভাইয়া গণিত আর কেমিস্ট্রি এই দুইটাতে ও ভাইয়া আচ্ছা, ই করছি। তুমি গুহ স্যারের ছাত্র, বুঝতে পারছি। তুমি কোথায় ক্লাস করতেছো এটা বুঝোই না। এটা তো এমএসএফ এর পক্ষ থেকে অফার করা হয়েছে। সস্তা ক্লাস না, গুহ স্যারের ক্লাস তো গুহ স্যারের ক্লাসই। যাই হোক, ওটা নিয়ে পরে কথা হবে না। আচ্ছা, মান্নান কি জানো এটা বলতে চাইছিলা ভাই, বলবা? না ভাই, বলা তো শেষ হয়ে গেছিল। ও আচ্ছা, বলা শেষ। হ্যাঁ, আজকে বললাম যে মেয়ে আছে আমাদের সেক্টরে। ও আচ্ছা, বুঝতে পারছি। থাক, আগে বললা নাই, এখন বললা আছে, হবে না। আচ্ছা, এই যে আমরা এইটা বের করলাম, তাই না? গেল। এখন আরেকটা এই টাইপের মধ্যে আরেকটু ডিটেলসে যাই আমরা। আচ্ছা, আমার আগে আরেকটা জিনিস বাকি রয়েছে, কিন্তু তোমাকে যদি বলে দিক বলতে গেলে কিন্তু তোমার একটা কোণ বের করতে হবে। আচ্ছা, এই কোণটা বের করবা। আমি যদি থেটা এ বলি, এটা রে থেটা এ বের করলে ভালো হয় নাকি থেটা বি বের করলে ভালো হয়? মানে কোনটা দিব বলো তো বাচ্চারা? আমাকে যদি এটা টিচার দিন। বলে দেয় যে মানে দিকটাও বের করো, এই যে বেগটা, এটা তো একটা ভেক্টর রাশি, উপরে ভেক্টর চিহ্ন দিছি, তার মানে আমি শুধু মান বের করলে তো হবে না। ওই যে রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা করে যে মান বের করলাম, সেটা করলে তো হবে না, শুধু আমার দিকটাও বের করতে হবে। ভেক্টর রাশি তো শুধু মান দেখে হয় না। সো আমার কি করা উচিত? মানে এখন কোনটা বের করবো, থেটা এ না থেটা বি? এটা বি। একজন বলছে থেটা বি, আরেকজন কেউ কিছু বলবা? থেটা এর পক্ষে কেউ আছো? আসলে দুইটা বের করলেই হয়। দিক দেখাইতে যাচ্ছি আমি, সো একটা দিয়ে দেখাইলেই হইলো যে ওই দিকে গেছে, কোনোভাবে এক্সপ্লেন করলেই হইলো। কিন্তু ঝামেলা আছে একটা, দেখো, যখন আমি থেটা বি বলতে যাব, তখন আমার বলতে হবে, দেখো কথাটা কত কঠিন হয়। বি ভেক্টর যে দিকে, তার বিপরীতে একটা বিপরীত ভেক্টর নিলে মাইনাস বি ভেক্টর পাওয়া যাবে। মাইনাস বি ভেক্টরের সাথে থেটা বি পরিমাণ, মনে করে এটা কিছু একটা 20 ডিগ্রি 30 ডিগ্রি কিছু একটা বাইরে এলো, সেই 20 ডিগ্রি কোণে বা 30 ডিগ্রি কোণে যাই বের হবে, সেই কোণে এই ভেক্টরটা কাজ করতেছে বা এই বেগটা আছে। এই কথাটা কত কঠিন হয়ে গেল না?
কঠিন হয়েছে কারণ হলো দুনিয়াতে যা নাই তুমি তা সৃষ্টি করতে গেছো, তারপরে আবার ওইটার সাপেক্ষে ডিফারেন্স দিতে গেছো। অনেকটা এরকম কাজ করছো, তোমার ঘরের মধ্যে মনে করো তোমার খাট আছে, বিছানা আছে, তুমি বিছানার পাশে একটা মোবাইল রাখছো। তুমি বিছানার পাশে মোবাইল রাখছো এই কথা কোয়ার জন্য মোবাইল জেনে রাখছো, ওইটার পাশে তুমি করছো কি একটা চেয়ার নিয়ে আসছো, চেয়ার নিয়ে এসে নিজে বসছো, বসে বলতেছ যে আমার পাশে এখন মোবাইলটা। তাহলে তুমি এলো বোকা, তুমি তো বিছানার পাশেই বলতে পারতা। সো ওই যে থেটা বি যারা বললা তারা একটু বোকার মতো বলতেছ। আরে এই ট্রাকের বেগ তো দেওয়াই আছে, টিচার তো চিনে, এটা তো টিচার চিনে না, এটা তুমি বানাইছো অঙ্ক সলভ করার জন্য। টিচার যেটা চিনে ওইটা দিয়ে ওনার সাথে ওনাকে কথা বলাটা তো সুবিধা। মনোবিজ্ঞান ওইটাই বলে, তোমাদের নাম তোমাদের পরিচিত শব্দগুলো যদি ব্যবহার করে আমি কথা বলি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। একই রকমভাবে টিচার প্রশ্নে ট্রাকের বেগ দিয়ে দিছে, তুমি খালি বলে দাও ট্রাকের সাথে এত কোণে এইদিকে যাবে, ছবি দেখে নেন স্যার, শেষ। সহজ হইল না বাচ্চারা? বুঝছো না বুঝো না কিছু? হ্যাঁ বুঝছি, কিন্তু আমি চিত্র এঁকে দেই তাহলে তো ওটাও হবে যে এত কোন হ্যাঁ, চিত্র এঁকে দিলে বলতে হবে চিত্রে দেখতে পাচ্ছেন স্যার এইদিকে যাবে, ঠিক আছে? সমস্যা নাই সেটা, বাট আমি জাস্ট বুঝাইলাম যখন আমরা কথা বলি বা অবজেক্টিভে দেখতে যাবো জিনিসগুলা, টিচার কিন্তু টিচারের ভাষায় কথা বলবে, টিচারের ভাষাটাও তোমার বুঝতে হবে, নাইলে ওনার ভাষায় ওনাকে না বোঝাইলে নাম্বার কম দিয়ে দিতে পারে। এগুলা বাংলাদেশের সমস্যা, তো তোমরা জানোই তো। আমারে তো এঁকে দিলে আমি খুশি, আর তো কিছু চাইতাম না, আমি তো টিচার না। দেখো আপনার মতো টিচারই তো দরকার। না, আমার মতো টিচার হইলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে না। সব ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে জব করা শুরু করে দেবে, কারণ তোমাদের যা পড়াশোনা করায় পড়াশোনার মার্কেটই চলে যাবে। কারণ আমি যে অ্যালগরিদম ছাত্র পড়ানো শুরু করে দেব, তাতে দেখা যাবে 12 বছরের সিলেবাস 12 মাসে শেষ হয়ে যাবে। বাকি 12 বছরের টাকা সরকার কি করবে, কোথা থেকে পাবে? মানে এই যে একটা বিজনেস পলিসি, তাদের সব বন্ধ হয়ে যাবে গা। সো তোমাদের না পড়ানোটাই আসলে এডুকেশন সিস্টেমের উদ্দেশ্য, না শেখানোটা। কারণ তোমাদের যত না শেখানো যাবে, যত তোমাদের বয়স বাড়ানো যাবে, তোমাদের জীবন নষ্ট করা যাবে তত সহজে, আর ততই তোমাদের কাছ থেকে টাকা ইনকাম করা যাবে। এটা হলো গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্ট পলিসি না, বিজনেস পলিসি। গভর্নমেন্ট ঠিকই আছে, গভর্নমেন্টও কিছুই বোঝে না এসবের। দেখো বাসের বেগ, ট্রাকের বেগ আছে, এটা এ দিয়ে একটা বেগ, বি দিয়ে একটা বেগ মনে করো আছে, দুইটা বেগ। এটা হলো মনে করো এ দিয়ে আমার বেগ মনে করো, এটা হলো তোমার বেগ, বি বাসে আসো তুমি। এখন কি চাওয়া হচ্ছে, আমার সাপেক্ষে তোমার বেগটা কত। এটা বের করতে গেলে আমার যেটা লাগবে সেটা হলো, আমি তো এটাকে এক্সপ্লেন করি, এটাকে লিখি একটু ভালো করে। আমি এখন একটু দ্রুত আগে, হ্যাঁ বাচ্চারা, এটা বের করতে হবে আসলে বেসিক্যালি। তার মানে আমার এই ভেক্টরটার উল্টা দিকে একটা ভেক্টর নিলে মাইনাস এই ভেক্টর পেয়ে গেলাম। এখন এই দুটাকে যোগ করে দিলেই কাজ শেষ হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমার অঙ্ক। এই যে এটাই হবে আমার এই ভেক্টরটা। এখন তুমি এখানে একটা মান, এখানে একটা মান, এখানে 30 ডিগ্রি দিয়ে একটা অঙ্ক কইরা ফেলো বাসায়। কেউ আসো যে বুঝো নাই কনসেপ্টটা, সে নিজেকে আনমিউট করে বলতে পারো ভাই একটু বুঝিয়ে দেন আবার। পরেরটাই চলে যাই। হ্যাঁ, এইবার দেখো, এইবার কিন্তু অঙ্কের মধ্যে একটু প্যাচ আছে। এইবার বাসের বেগ দেওয়া আছে, ট্রাকের সাপেক্ষে বাসের বেগ দেওয়া আছে। মানে একটা বেগ হলো প্রকৃত বেগ, এটাকে বলা হয় প্রকৃত বেগ। কি বেগ? প্রকৃত বেগ, বাসের প্রকৃত বেগ। আর এইটা যেটা দেওয়া আছে এটা ট্রাক ড্রাইভার দেখছে ওরে, তার মানে ট্রাক ড্রাইভারের সাপেক্ষে বেগ, মানে আপেক্ষিক বেগ এটা। এখন বাচ্চারা তোমরা যদি এটা বুঝে যায় থাকো, তাইলে এখন আমরা যেটা চাই সে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো ট্রাকের বেগ, প্রকৃত বেগটা কত। মজার কথা দেখো, ফিজিক্সের মজাটা নেওয়ার চেষ্টা করো। এখানে ট্রাক ড্রাইভারের বেগ কোথাও নাই, সিক্রেটটা দেখো। এখানে ট্রাক ড্রাইভার হলো বাস ড্রাইভারের দেখছে কোন দিকে যাইতে কত বেগে সেটা বলা রয়েছে, আবার বাস ড্রাইভারের বেগও বলা রয়েছে, কিন্তু ট্রাক ড্রাইভারের বেগটা গোপন রয়েছে, ও কিছুই বলে নাই ওর বেগ কত। কিন্তু আমরা পদার্থবিজ্ঞান এবং গণিত দুইটাকে মিক্স করে খিচুড়ি বানিয়ে এমন টাইট দিয়ে ধরবো যে ট্রাক ড্রাইভার বলে দিতে বাধ্য হবে যে তার বেগটা কত হবে।
সেটার জন্য আমরা কি করব একটু দেখো। প্রথমে যেটা বলছি, প্রশ্নকে সহজ করার জন্য ভেঙে ভেঙে লেখো, যা যা বুঝি আমরা অতটুকু করি, তারপরে একাই অঙ্ক সলভ হয়ে যাবে। আমরা এটা বুঝি যে এটা মানে হলো ভিবি মাইনাস ভিটি। এখন দেখো ওই যে দেখা যাচ্ছে ভিটি, ওই যে আমার মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদ দেখলে মোল্লা দৌড় দেয়। সো আমরাও আসলে আমাদের মসজিদ দেখেছি, এখন দেবো দৌড়, বুঝছো? এই যে ভিটি সেটা হলো এইখানে আছে, এই ভিটির আগে একটা মাইনাস আছে, মাইনাস না থাকলে আমরা খুব খুশি হইতাম। কিন্তু আরও একটা ঝামেলা আছে, এই ভিবি ওর সামনে বসে রয়েছে কিসের জন্য? ওরও তো ভাল লাগতেছে না দেখা। ও যদি এখানে না থাকতো আর এই মাইনাসটা না থাকতো, তাইলেই আমার অ্যান্সারটা আমার হাতে থাকতো। সবাই এতটুকু প্ল্যান করতে পারছো, তাই না? এখন এই জিনিসটার ভ্যানিশ করার উপায় খুঁজতে হবে, আর এই মাইনাসটা যেন প্লাস হয়ে যায় সেটা বুঝতে হবে, মানে কোনো একটা উপায় করতে হবে এটা করার জন্য। এটা করার উপায় হলো এই ভেক্টরটারে পিছন দিকে নাও, বাড়িয়ে দাও, এটার একটা বিপরীত ভেক্টর নাও। এটার বিপরীত ভেক্টর নিলে কী সুবিধা হলো একটু দেখো। এটা ছিল ভিবি মাইনাস ভিটি, এটার আগে যেহেতু মাইনাস চিহ্ন দিয়ে দিছ গুণ, তাইলে এখন আসতেছে এটা হলো মাইনাস ভিবি প্লাস ভিটি। এটার সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে এটা লিখলাম, এই জিনিসটাই লিখছি এখানে। কেউ না বোঝার চেষ্টা করো না, বোঝার চেষ্টা করো। এখন দেখো তো এটা করলাম কেন ভাইয়া? এটা করে কি লাভ হলো? আমার তো সামনে মাইনাস ভিবি রয়ে গেল, কোনো লাভ হলো না তো ভাইয়া। তোমাদের অনেকেরই হয়তো এই প্রশ্নটা আছে। আমি একটু ক্লোজ করে দিই ফেসবুকটা। আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? লাইন ক্লিয়ার আছে তো? মিম, সোরাইয়া, সামিহা? জি ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা এই অঙ্কে ছিলাম। পিছন দিকে বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যটা ছিল মেইনলি আমি মাইনাস ভিবি প্লাস ভিটি পেয়ে গেছি। এখন আমার যে ভিটিটা চাই সেটার আগে প্লাস এসে গেছে, একটু ভালো লাগতেছে। কিন্তু এই জিনিসটা সামনে থেকে চলে গেলে কাজ শেষ। এই জিনিসটা চলে যাওয়ার জন্য আমার এইটার সাথে এটা যোগ করে দিলে কাজ হয়ে যাবে। সবাই বুঝতেছো আই থিঙ্ক, কারণ এতটুকু যোগ বিয়োগ বোঝা উচিত সবারই, যে মাইনাস ভিবি প্লাস ভিটির সাথে যদি আমরা ভিবি যোগ করে দেই, তাহলেই আমার এই যে যা চাই সেটা পাওয়া যাবো, ট্রাকের বেগটা বের হয়ে আসবে। তার মানে এই দুটা ভেক্টরকে যোগ করতে হবে। সামান্তরিক আঁকলাম, যোগ করে দিলাম, কাজ শেষ। যদি মান দিয়ে অঙ্ক দেখতে চাও তাহলে এটা 20 দাও, এটা 30 দাও, এটা মাঝখানে অ্যাঙ্গেল দাও একটা 45 ডিগ্রি। আমরা এরপরে কি করলাম, এই কোণটা লাগবে আমার, নাহলে কাজ হবে না। সো আমরা এটা বের করে ফেললাম। হ্যাঁ তন্ময় বলো, আমি ক্লাসে আছি, আধা ঘন্টা পরে আসতেছি, তোমরা মিটিং করো। আচ্ছা দেখো, যে কথাটা বলতেছিলাম, তাইলে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো, এই অ্যাঙ্গেলটা বের করে এই দুটাকে যোগ করে ফেলতে পারবো। কে বুঝো নাই বলো তো? বুঝে থাকলে আমরা আরেকটা টাইপ দেখবো, এটাই লাস্ট মনে হয়। এটার মধ্যে দুইটা প্যাচ মারা হয়েছে, এখানে দুইটা আপেক্ষিক বেগ আছে, দেখেই বুঝতেছো। একটা রাইডার মানে হলো, মনে করো বাইক চালাচ্ছ, বাইক রাইডার, সেই রাইডারের সাপেক্ষে ট্রাকের বেগ, রাইডারের সাপেক্ষে বাসের বেগ দেওয়া রয়েছে। প্রশ্ন হইলো বাসের সাপেক্ষে ট্রাকের বেগ বের করো। সবাই কি প্রশ্নটা বুঝছো? এটা হলো রাইডার বা বাস ড্রাইভার, সরি বাইক ড্রাইভার আর কি, রাইডার বলতে পারো, আর এর সাপেক্ষে টি এর বেগ, আর এর সাপেক্ষে টি এর বেগ, আর এটা দেওয়া আছে আর এর সাপেক্ষে বাসের বেগ। বাসের সাপেক্ষে ট্রাকের বেগটা বের করতে বলা হয়েছে। সো এই ধরনের প্রবলেম সলভ করার আগে সেম প্রসেস, একটু ভেঙে লিখতে হবে সব কিছুটা, আগেই বলছি। তোমরা সামিহা আগের অঙ্কটা বুঝতে পারছো? আগের এটা সলিউশনটা? আচ্ছা, তোমাদের ভয়েস কম কম আসতেছে কিছুর জন্য। মান্নান বুঝতে পারছো ভাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, মান্নানের ভয়েস ঠিক আছে। সামিহার মনে হইতেছে মোবাইল ডাটা যাচ্ছে তো, ওর কষ্টে দুঃখে বুক ফাইটা কথা বেরোচ্ছে না। না, কারেন্ট আসছে। আসছে কারেন্ট? তাহলে কথা আবার আস্তে আস্তে বলো কেন? ওই যে দেখ কত ফিস করে বলতেছে কথা। আচ্ছা এখন আমরা আসি, আমাদের লাগবে এই জিনিসটা। দেখো ট্রাকের বেগ এর আগে প্লাস আছে, মানে ট্রাকের বেগ যেখানেই পাবো সেটাকে বিপরীত ভেক্টর নিয়ে কোনো লাভ নাই, বোকামি হবে তাইলে।
আর বাসের বেগটার আগে মাইনাস আছে, তার মানে বাসের বেগ যেখানে আছে ওইটার আগে বিপরীত ওই একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ হইলে আমার সুবিধা হবে। দেখো তো এই দুইটার মধ্যে কোন জায়গায় বাস আছে, নিচে আছে বাস, তার মানে এই ভেক্টরটার বিপরীত ভেক্টর নিয়ে যোগ করে দিলে কিছু একটা হয়ে যাব। বুঝতেই পারতেছো কি হইব, এটার থেকে এটা বিয়োগ করলে কাজ হয়ে যায়। দেখো চিন্তা করে, এই আর আর এই আর যাবে কাটা, এইটা আর এটা বিয়োগ হইলেই তো এটা আমার অ্যান্সার চলে আসবে। তার মানে আমি এই বিপরীত ভেক্টর নেব, এইটা আর এটাকে যোগ করে দাও জাস্ট, আর কিচ্ছু না, এই দুটাকে যোগ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। কে বুঝো নাই বলো? আবরার বুঝতে পারছো ভাই? আচ্ছা, নিজের আনমিউট করে কথা বলতে হয়। এখন আমরা এই যে বললাম না সামিহারে পাওয়া গেছে, এই যে সামিহা এখানে ভিতরে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে সে যাচ্ছে, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। বৃষ্টি মধ্যে সে একটু দৌড়ে যাচ্ছিল সামনের দিকে, VW বেগে সে ধরো রান করতেছিল, দৌড়াচ্ছিল, এই দিকে যাচ্ছিল। ও দৌড়ানোর কারণে বাতাস উল্টা দিকে প্রবাহিত হচ্ছে, আর বৃষ্টিটা নিচের দিকেই পড়তেছিল, ও ছাতাটা উপরের দিকেই ধরছিল, কিন্তু বৃষ্টিটা বাতাসের প্রভাবে, এই যে বাতাস তো উল্টা দিকের, এটা আমি যেটা লিখেছি সেটা হলো তোমার ভি উইন্ড আর কি, সরি ভি উইন্ড না বলা উচিত না, VAR এর রিলেটিভ ভেলোসিটি। মানে ব্যাপারটা একটু ভালো করে বোঝা, তুমি যদি দাঁড়িয়ে থাকো একটা জায়গায়, বাতাস না থাকে সমস্যা নাই, বাতাসের বেগ শূন্য, কিন্তু বাতাস তো আছে, মানে তুমি তো অক্সিজেন নিচ্ছ, ওইখানে বায়ুমণ্ডল তো উপস্থিত আছে, তাই না? বাতাসের বেগটা মনে করো 0 আছে, কিন্তু তুমি যখনই সামনের দিকে দৌড়ানোর চেষ্টা করবা এই যে VW বেগে, তখন বাতাস তোমার সাপেক্ষে বাতাসের বেগ কত হবে? উল্টা দিকে হবে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, দেখো ধরো ধরো এইদিকে ওর বেগ আছে হইলো 10 মিটার পার সেকেন্ড, বাতাসের বেগ তখন 0 ছিল, বাতাস বেচারা বাতাস খাচ্ছিল, ঠিক আছে? সামনের দিকে ও 10 মিটার পার সেকেন্ডে যখন দৌড়াবে, এই যে এই ওর সাপেক্ষে ধরো এটা ভি সামিহার সাপেক্ষে বাতাসের বেগটা তখন কত হয়ে যাবে একটু চিন্তা করে দেখো। যখন তুমি বলবা সামিহার সাপেক্ষে এয়ারের বেগ, তখন সেটা হবে সামথিং VAR মাইনাস ভি সামিহা, মানে এয়ার তো 0 ছিল, সামিহা হইলো 10 ছিল, তার মানে -10। এই কথাটার মানে হইলো সামিহা সামনে গেলে বাতাসের বেগ পিছনের দিকে ওই একই বেগে কাজ করবে। যদি বাতাস 0 থাকে তাও বাতাসের একটা বেগ পাওয়া যাবে তার উল্টা দিকে, ঠিক ও যে বেগে দৌড়াচ্ছে, তুমি যে বেগে দৌড়াচ্ছ, ঠিক তার বিপরীতে অত বেগেই বাতাস লাগবে। সবাইকে এতটুকু বুঝতে পারছো? এটা হলো বাতাসের আপেক্ষিক বেগ, মানে এটা হলো এই সামিহার সামনের দিকে দৌড়ানোর বেগ, আর যদি এটার পিছন দিকে বাড়িয়ে দেই, বিপরীত ভেক্টর নেই এটাই হবে বাতাসের আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? এই যে এই ম্যাডামের সাপেক্ষে। সবাই কি বুঝতে পেরেছ? দিশা? দিশা তো নেই, দিশা নেই? সে অনেক আগেই চলে গেছে, ওর ওয়াইফাই প্রবলেম, টেক্সট দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ওয়াইফাই প্রবলেম, ওর সমস্যা নেই, ক্লাস রেকর্ড হচ্ছে মনে হয়। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছ? জি ভাইয়া বুঝছি। ওকে, আমরা চলে আসি এখন। তাহলে চিন্তা করে দেখো, বাতাস যদি এইদিকে যায়, বৃষ্টি যদি এইদিকে আসে, এই দুইটা মিলা, এই যে এই ভেক্টর আর এই ভেক্টর মিলা বৃষ্টিটাকে তোমার গায়ের এই দিক থেকে ফেলবে, কারণ এই দুটা ভেক্টরের যোগ ফলাকারে বৃষ্টি পড়বে। বাতাস বৃষ্টিটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেবে, তার মানে এই দিকে এবার বৃষ্টি পড়বে। আর তুমি যেভাবে ছাতা ধরছো দেখে বুঝতেই পারতেছ, তুমি একদম নিশ্চিত ভিজার উদ্দেশ্যেই ছাতা নিয়ে সেলফি তোলার উদ্দেশ্যে বের হইছ। ছাতা ওইভাবে ধরে রাখলে বৃষ্টিতে তুমি ভিজে যাওয়া নিশ্চিত থাকো। এই জিনিসটা VAR দ্বারা যেটা আমি বোঝাচ্ছি, এটা হলো রিলেটিভ ভেলোসিটি অফ রেইন, মানে আপেক্ষিকভাবে সত্যিকার অর্থে তো বৃষ্টিটা নিচের দিকেই পড়ছিল, কিন্তু এটা হলো বৃষ্টিটার আপেক্ষিক বেগটা। এই দিকে ছাতাটা ধরা উচিত ছিল, এই যে ছাতাটা ধরছেও এটা হলো ভুল, এটা ঠিক ধরার নাই, এটা এইভাবে ধরতে হবে, এটা সঠিক। তো আমরা বুঝলাম এতটুকু, কিন্তু আমরা আরেকটু অঙ্ক করতে চাচ্ছি। কী ধরনের অঙ্ক করতে চাচ্ছি সেটা একটু তোমাদের দেখাই। যদি এইখানে আমরা বুঝলাম যে এই দিক বরাবর বৃষ্টি পড়বে, এখন বৃষ্টি যে পড়বে ঠিক আছে, আমাদের এই যে উলম্ব বরাবর একটা রেখা, এটাকে বলা হয় ভার্টিক্যাল আর এটাকে বলা হয় হরাইজন্টাল।
ভার্টিক্যাল মানে ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে, আর হরাইজন্টাল মানে এক্স অক্ষ বরাবর। এখন তোমাদের প্রশ্ন থাকে মাঝে মাঝে যে ছাতাটা যে ধরতে হবে সেটা পদার্থবিজ্ঞান অনুযায়ী কত কোণে ধরতে হবে। এই যে ছাতাটা যে আমি ধরবো সেটা এই যে ভার্টিক্যাল এর সাথে কত কোণে আর হরাইজন্টালের সাথে কত কোণে। হরাইজন্টাল মানে হলো এক্স অক্ষের সাথে কত কোণে ছাতা ধরবো, অথবা বিভিন্ন সময় প্রশ্ন করে যে ভার্টিক্যালের সাথে বা উলম্ব তলের সাথে, উলম্ব রেখার সাথে কত কোণে ছাতা ধরবো, এরকম প্রশ্ন করতে পারে। যদি করে তাহলে কিভাবে বের করবা সেটা দেখো। এই জিনিসটা যদি থেটা এইচ হয়ে থাকে তাইলে তার বিপরীত কোণ হবে এইটা, এটাও থেটা এইচই হবে, একই জিনিস, বিপরীত কোণ, সরি বিপরীত কোণ, ঠিক আছে। আর ভিএইচ এটার বিপরীতে আছে এটা, তার মানে এটা হবে থেটা ভি। এখন যদি আমি এটার মধ্যে একটু পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি, একটু খেয়াল করে দেখো, এই যে ভেক্টরটা এটাই তো আসলে এই ভেক্টরটাই, মানে এটা হলো ভি রেইন, বৃষ্টির বেগ। আর এই যে আমি ত্রিভুজটা বলতেছি, এই ত্রিভুজটার মধ্যে ভূমিটা হইলো এই যে ভিডাব্লিউটা, মাইনাস ভিডাব্লিউ বলতে পারো, একই মান তো একই হবে, ত্রিকোণমিতি ইউজ করে থেটা বের করতে চাচ্ছি। তার মানে লম্বটা হইলো বৃষ্টির বেগ আর ভূমিটা হইলো এই যে তোমার নিজের বেগ, তুমি যে বেগের সামনের দিকে দৌড়াচ্ছিলা বা সামিহা যে বেগের সামনের দিকে দৌড়াচ্ছিল সেটা। সো আমরা এটা ট্যান থেটা ইজ ইকুয়াল টু ভি রেইন বাই ভিডাব্লিউ করলেই, এই যে ভি রেইন ডিভাইডেড বাই ভিডাব্লিউ করলেই পেয়ে যাচ্ছি। এখান থেকে ট্যান ইনভার্স করলেই তুমি কোনটা পেয়ে যাবা। একই রকমভাবে এই ত্রিভুজে আসো তুমি, নিচের এই যে এই ত্রিভুজটাতে তুমি আসো, তাইলেই তুমি বের করে ফেলতে পারবা থেটা ভিটা কত হবে। এখানে লম্ব হবে এবার উল্টা, লম্ব হবে এইটা, মানে ভিডাব্লিউটা, মানে তোমার সামনের দিকে ছুটে যাওয়ার যে বেগটা ছিল, তুমি যদি গাড়ি চালাইতে তাহলে গাড়ির বেগটা হয়তো উপরে আর নিচে হয়তো বৃষ্টির বেগটা, তখন থেটা ভি পাইতা। এইখানে অনেক ছাত্র, ম্যাক্সিমাম ছাত্র কম্পিটিটিভ এক্সামে এই অঙ্কটা ভুল করে। তোমাদের মনে হচ্ছে এটা তো ভাই অনেক সহজ, ভাই ট্যান থেটা দিয়ে অঙ্ক করা যাইতেছে, ভাই এটা তো ক্লাস 8এই পারতাম আমি। কিন্তু মনে রাখো, যখন এইখান থেকে অ্যাঙ্গেলটা এই দিকে দেখে, ছাত্ররা করে কি এইটা মনে করে আর এটা মনে করে, এরকম ভুল করে ওরা। এই জিনিসটা একটু সাবধান থাকো তোমরা। শর্টকাট বলে দেই, এই যে হরাইজন্টালের সাথে লেগে আছে, দেখো হরাইজন্টাল অ্যাঙ্গেলটা যে পাশেই থাকুক, আর ভার্টিক্যাল লেখায় যে এটার সাথে লেগে আছে ওই অ্যাঙ্গেলটা, এটা একটু খেয়াল করে কাজ করো। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, মাঝে মাঝে ট্রিকি প্রশ্ন করা হয়, যদি এই যে গাড়ির বেগটা বা তোমার বেগটা সামিহা যদি ইনফিনিটি বেগে দৌড়ানোর চেষ্টা করত, তখন এই যে ছাতাটা সেটা এইভাবে ধরতে হইতো, এইভাবে, মানে হরাইজন্টাল বরাবর চলে আসতো। এটা কিভাবে বলতেছি আমি, খুব সহজ পদার্থবিজ্ঞান দিয়ে বলা যায়, অঙ্ক লাগে না এটা করতে। যদি এটা অনেক বেশি হয় তার মানে হইল এইটা অনেক বেশি হবে, এটা অনেক বেশি হইলে এই লব্ধিটা ওই দিকে ঝুঁকে যাবে। আগে আমি বলছিলাম এটা যদি 10 হয়, এটা যদি 2 হয়, তাহলে লব্ধি, এই দুটা ভেক্টরের লব্ধিটা 10-এর দিকে চলে আসবে। একই রকমভাবে যতই ভেক্টরটা এইদিকে আসবে, বৃষ্টিটা এইদিকে আসবে, ততই তোমার ছাতাটা হরাইজন্টাল বা আনুভূমিকের সাথে ধরতে হচ্ছে, আনুভূমিক করতে হচ্ছে। একবারে 0 হয়ে যাবে এটা, এই থেটা এইচটা। যদি এইটা ইনফিনিটি হয়, অনেক বেশি হয়, তাহলে এটা হবে 0-র কাছাকাছি। এটা মনে রাখো, যদি তুমি ইনফিনিটি বেগে বৃষ্টির মধ্যে দৌড়ানো শুরু করো, তাহলে ছাতা একদম তোমার চাপা বরাবর ধরতে হবে, বুঝছো? এখন আমাদের গাড়ি প্রবলেম, সবাই আছো কি কেউ তোমরা, না সবাই চলে গেছো, ঘুমায় গেল নাকি তোমরা? কে আসো এই যে মিম আসো, মান্নান আছো, আশিক ভালো আছো? আশিক সুস্থ আছো তো? ক্লাস করে অসুস্থ হয়েছো না তো তোমরা? আচ্ছা, আমরা চলে আসি যে এটা এর বেশি করবো না, এটা লাস্ট প্রবলেম। চলো, এটা একটা গাড়ি, এটা গাড়ির মধ্যে এবার একটু ভেজাল আছে। গাড়ির বেগ আছে বাসের বেগ সামনের দিকে ভিভি, আর এই জায়গাটা ঝামেলা আছে। এতক্ষণ ধরে বাতাস চলতেছিল না, মানে একদম থমথমায় পরিস্থিতি ছিল, বাতাসটা বেগ ছিল না, কোনো নিজস্ব বেগ ছিল না। তুমি দৌড়াচ্ছিলা সামনের দিকে, উল্টা দিকে বাতাস চলে আসতেছিল, কিন্তু বাতাসের নিজস্ব কোনো বেগ ছিল না একটু আগে। কিন্তু এইবার ধরে নেওয়া হয়েছে যে গাড়ি যেদিকে যাচ্ছে ওই দিকে কিছু
ন্যাচারালি উইন্ড ফ্লো হচ্ছে, বাতাস আছে। ভি এয়ার বলতে একটা কিছু অটোমেটিকলি এদিকে আছে, গাড়ির দিকেই, গাড়ি যেদিকে যাচ্ছে ওই দিকেই। এইবার যদি তোমাকে বলা হয় বৃষ্টি উপর থেকে নিচে পড়তেছে, এখন তুমি কিছু প্রশ্নের উত্তর দাও। প্রথম একটা প্রশ্ন হইতে পারে এরকম, আচ্ছা প্রশ্ন করার আগে আমরা বাতাসের বেগটা বের করতে চাই। এই যে গাড়ি, এই যে বাতাস, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগটা বের করতে গেলে অবশ্যই যার সাপেক্ষে সেটাকে বিয়োগ করতে হয়। তার মানে এই যে ভি এয়ারের বেগ যেহেতু চাই গাড়ির সাপেক্ষে, তাহলে এটা করতে হবে, যার সাপেক্ষে তারে দিছি বিয়োগ। অনেকক্ষণ ধরে এই কথাটা বলতেছি। তার মানে এই যে উল্টা দিকে একটা ভেক্টর নিয়ে যদি আমরা এটা করি, এই যে এয়ারের থেকে ভিভি বিয়োগ করি, তাইলে আসলে রিলেটিভ ভেলোসিটি অফ এয়ার পাওয়া যাবে, মানে বাতাসের আপেক্ষিক বেগটা পাওয়া যাবে। আরও ভালো করে বললে এই গাড়িতে থাকা মানুষজন কি পরিমাণ বাতাস খাবে সেটা পাওয়া যাবে, মানে বাতাসকে কীভাবে অনুভব করবে সেটা পাওয়া গেল। এই যে এইভাবে ভি এয়ার মাইনাস ভিভি করলে এই এয়ারের সাপেক্ষে গাড়ির বেগটা বিয়োগ করে চিন্তা করতে হবে আমাদের। এখন এটা তো আমরা বুঝলাম বাতাসের আপেক্ষিক বেগ এটা। এই বাতাসটুকুই হলো এই বৃষ্টির সাথে অ্যাড হয়ে আমার বৃষ্টি কোথায় পড়বে না পড়বে সেটা ডিপেন্ড করতেছে। এই অঙ্কের মধ্যে 3টা পার্ট আছে, এই ধরনের অঙ্কে 3টা পার্ট থাকে। 3টা জিনিস জিজ্ঞেস করবে তোমাকে বলবে যে কি করলে গাড়ির এই যে প্রথমে সামনের কাজটা ভিজবে, কি করলে শুধু পিছনের কাজ ভিজবে, আর বাতাস বলবো কি, বাতাস তো ফিক্স, গাড়ি নাহলে বাতাস আর গাড়ির মধ্যে কীরকম রিলেশন থাকলে 2টা কাজই ভিজবে। এই 3টা প্রশ্ন হইতে পারে। 3টা প্রশ্নই তোমাদের সমাধান করে দেখাচ্ছি। যদি এমন হয় যে বাতাসের বেগটা বেশি আছে, তাহলে এই যে তুমি বিয়োগ করার পরে বাতাস ওই ডানের দিকেই যাবে। বাতাস যদি ডানের দিকে যায়, বৃষ্টি যদি নিচে আসে, লব্ধিটা তো এইদিকে হবে। এইদিকে যদি লব্ধি হয়, এই যে দেখো, তাইলে গাড়ির পিছনের কাজটা ভিজবে, ওই যে এই জায়গাটা ভিজবে। একটু খেয়াল করে দেখো, এটা যদি বেশি হয়, এটা যদি কম হয়, এটার যোগফল এই রেজাল্টটা আসবে প্লাস। যোগফল বলতে আমি যেটা বোঝাচ্ছি এটা কিন্তু মানে বিয়োগফলই, মানে বীজগাণিতিক যোগ বলতেছি, বীজগণিতের ভাষায় যোগফল প্লাস আসবে, ভেক্টর যোগ। যদি প্লাস আসে তার মানে এই বাতাস জিতে গেছে, এই বাতাস জিতে গেলে বেগটা এইদিকে পড়বে, এতটুকু আমরা বুঝলাম। এরপরের স্টেপে দেখো, যদি এমন হয় যে 2টা সমান হয়ে গেছে, গাড়ির বেগ আর বাতাসের বেগ সমান, তাহলে গাড়ি যেদিকে যাচ্ছে বাতাস ওই দিকে যাচ্ছে, একজনের সাপেক্ষে আরেকজনের কোনো বেগ লাগবে না। 2টা ট্রেন একসাথে একই বেগে চললে একজন আরেকজনের হাত ধরতে পারবা, এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরতে পারবা। সো এক বান্ধবী আরেক বান্ধবীর হাত ধরতে পারবা, এটার বিপরীতটাও করতে পারবা। যাই হোক, এই 2টা সমান হয়ে গেলে বৃষ্টিটা কোন দিকে পড়বে? বৃষ্টির গায়ে কিন্তু তখন আর বাতাসের কোনো ইফেক্ট পড়বে না, বৃষ্টিটার আপেক্ষিক বেগটা সোজা নিচের দিকে হবে। এই সময় বৃষ্টি যখন এমনি পড়বে, তখন 2টা কাজ ভিজে যাবে, মানে বেয়ে বেয়ে পানি পড়বে আর 2টা কাজই ভিজবে। আর যখন গাড়িটা বাতাসের থেকে জোরে টান দিয়ে চালাই ফেলবা তুমি, বাতাসটা তখন পিছনে পড়ে যাবে, বাতাস উল্টা দিকে এইদিকে যাওয়া শুরু করবে। তখন তোমার যে ঘটনাটা ঘটবে তুমি বুঝতেই পারতেছ, তোমার এইটা আর এইটা মিলে লব্ধিটা এইদিকে ক্রিয়া করবে, এই যে এইটা আর এইটা মিলে লব্ধিটা এইদিকে ক্রিয়া করবে। তো তখন এইটা এই বিয়োগ ফলটা আসলে মাইনাস আসবে। তখন কথাটা ভালো করে বুঝে নিও। এটা যদি ছোট হয়, এটা যদি বড় হয়, অ্যান্সার আসবে মাইনাস। মাইনাস মানে হলো এইদিকে বাতাস থাকবে, বাতাসের আপেক্ষিক বেগ থাকবে, এইটা আর এটা মিলে এইদিকে লব্ধি সৃষ্টি করবে। তখন সামনের কাজ শুধু ভিজবে, পিছনের কাজ এই যে এমনি সেফ থাকবে। চিন্তা করে দেখো, পিছনের কাজটা ভিজবে না। তোমরা কি এতটুকু বুঝতে পারছো 3টা কেস? কে বুঝো নাই, কোন কেস বুঝো নাই বলো ভাই, বুঝে দিই। মান্নান আছো? মাইশা আছো? জি ভাইয়া। ভাই প্রথম কেসটা একবার রিপিট করতেন যদি একটু। হ্যাঁ, কোন কেসটা বলো? প্রথম কেসটা। তুমি একটু সাথে হেল্প করো আমাকে একটু বলো। প্রথম কেস মানে এটা পিছনে কাজ ভিজা, তাই না? হ্যাঁ। আচ্ছা, বাতাসের বেগটা গাড়ির থেকে যদি বেশি হয়, তাহলে এই বিয়োগ ফলটা মানে বাতাসের আপেক্ষিক বেগটা কি আসবে? পজিটিভ না? হ্যাঁ, পজিটিভ আসবে। পজিটিভ থাকার মানে বাতাস কি ডানে যাবে না বামে যাবে? আপেক্ষিকভাবে, আপেক্ষিক অংশটুকু এই যে এইটা কোন দিকে যাবে, ডানে না বামে?
ডানে যাবে না? জানি। আচ্ছা, ডানে গেলে বাতাস ডানে আছে, বৃষ্টি নিচে আছে, তাহলে দুইটা লব্ধি কোন দিকে যাবে? এইদিকে যাবে না? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। ওকে, একই রকম কেস এখানেও আমরা করতে পারি। এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল যতদূর আমার মনে পড়ে। বুয়েট অথবা কোথাও একটা আসছিল, সাস্ট না কি পুটেক্স, যাই হোক। এইটা এখন আসে না, এটা আসতে পারে। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তুলে রাখো, আমি আর কিছুই বলবো না। এই গাড়ি এইটুকু কোণ হলো 30 ডিগ্রি। এবার গাড়িটা কিন্তু বাসের মতো না, এটা কার। সব কিছু দেওয়া আছে। তোমার কাছে প্রশ্ন হইল, সরি উল্টে ফেললাম তো। তোমার কাছে প্রশ্ন হইল এইখানে তুমি বাতাস বা এয়ারের বেগটা কত হইলে বা কত থেকে বেশি বা কম হইলে, বাতাসের বেগটা কি হইলে তুমি মানে সামনের কাজ ভিজবে পেছনের কাজ ভিজবে, এটা বের করো। আগেরবার কিন্তু আমরা এটার মধ্যে দেখলাম যে বাতাসের বেগটা যখন এই সামথিং বাসের থেকে বেশি হবে, বাসের সমান হবে, বাসের থেকে কম হবে, এইসব দেখলাম। একই রকমভাবে এই গাড়ির জন্য ক্যালকুলেশনটা করবা। করার পরে অনেক কিছু হিসাব নিকাশের ব্যাপার আছে, এই গাড়ির কোন টোন মেজার করতে হবে। তোমরা পারবা আশা করি, চেষ্টা করলে। অঙ্কটা সঠিক মনে করো না, হ্যাঁ, কারণ আমি অঙ্ক তুলেছি তো, আমি নিজেও করি নাই কোনোদিন, ইচ্ছা মতো ইচ্ছা হয়েছে দিয়ে দিছি। তোমরা অনেকে যদি মানে তোমাদের হোমওয়ার্ক এইটাও যে অঙ্কটার মধ্যে কোনো ভুল থাকলে সেটাও ঠিক করো।